হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার। দেখো সকাল সকাল তরকারিপাতি বসিয়ে দিয়েছিলাম, মুড়ি খাওয়ার জন্য তরকারিটা করেই নিলাম। করে তরকারিটা ঢেলে রাখলাম। এখানে চিনি গরম জল করছি। ওকে সকাল থেকেই হালকা গরম রাখি জলটা, মানে খুব ঠান্ডা থাকে তো, তাই যাতে খেতে পারে হালকা গরমটা করে দিই, নর্মাল টেম্পারেচারের মতো আর কি। তো এখানে এখন টনিমেসের টিফিনটা আমি চটপট করে মেখে দিচ্ছি। মুড়ি তরকারি ঝুড়ি ভাজা পেঁয়াজ দিয়ে মেখে ওকে দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু খেয়েও নিয়েছিলাম। এই যে এখন দুজনে আমরা মুড়ি খেতে বসে পড়েছি। সকালবেলা এইভাবেই ভিডিওটা শুরু করেছি, কাজ বাজ দিয়ে তোমাদের সাথে। অনেকগুলোই কাজ আছে। তো মামা আসবে আজকে, মামা আসবে, ওটা একটা বন্ধুও আসবে। তো এখনও কিছু রান্নাবান্না বসায়নি, ভাবলাম যে খেয়ে নিই, চলো খেয়ে নিই, তারপরে একবারে রান্না বসাবো। তো দেখো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আমি চলে এসেছি এখন খাটের তলায়। কী করছি বলো তো, শীতের কিছু জামা কাপড় বার করছি। তো সমস্ত জামা কাপড়ই বার করেছিলাম, দুবার বার করেছি একটু একটু করে, এত ঠান্ডা পড়ে গেছে যে সমস্তটাই বার করে নিলাম। যেহেতু আমরা একটা জায়গায় যাবো, তার জন্য সবটাই বার করে নিলাম। তো তোমাদের সামনে আসার সময় হয়নি। তো চলো, এবার হচ্ছে 11:15 বেজে গেছে জান। এবার আমি রান্না শুরু করব। এখনও কাটাকুটি কিচ্ছু হয়নি। এ ভাত তার চালটা দেখো এখানে ভিজিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো, দিয়ে রান্না করবো। মাংস আনা হয়েছে, মাংস রান্না করবো। বোন আসবে, বোনের একটা বন্ধু আসবে, তো একটু পরেই চলে আসবে। এখন আমি রান্নাই বসাইনি। আর দেখি কি একটু ভাজাভুজি করবো, মানে বেগুন ভাজা করব, বেগুন আছে, আর পাঁপড় ভাজা করব। দেখি কতটা কী দূর হয় না হয়। তো চলো আজকে ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানে আমি মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, এটা চিনির জন্য। আর এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে রেখেছি, পাঁপড় ভাজা হয়ে গেছে, প্যাকেটে ভরবো। আর এখানে বেগুনটাও ভাজা নিয়েছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিনি বুড়ি কেমন খেলা করছে। ও হচ্ছে এইগুলো ধুলো ধালা নিয়ে এখন খেলা শুরু করেছে কদিন ধরে। হ্যাঁ, এগুলো নিয়ে খেলছে। তো আমি কিছু বলি না, কেন কি এই ওই পিছনে পিছনে ব্যস্ত থাকে ভালো। আর আমরাও ছোটোবেলায় ধুলো ধালা নিয়ে খেলেছি, ওরা তো তা কিছুই পায় না। আর বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে, তাই না? কি সুন্দর রোদ উঠেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি রোদ্দুরে এইগুলো সব মানে দিয়েছি, রোদে দিয়েছি। এটা কেচে দিয়েছি। এটা ছোট হয়ে গেছে চিনির এই, মানে এই ব্ল্যাঙ্কেটটা হবে না। তবুও এবছর আর কিনিনি, মানে কেনা এখনও হয়নি। তো এইগুলো এখন রোদে দিয়েছি। ও তো সেরকম গাইতে পারে না, তো এখন এগুলো রোদে দিয়েছি, দেখি কিনবো। আর এটা আরোই কেচে দিয়েছি। আমরা একটা জায়গায় যাচ্ছি, তো এইটা নিজেদের সুবিধা হবে, এটা ছোটো তো নিজেদের সুবিধা হবে। দেখো চিনি একটু বড় হয়ে যাওয়ার পর থেকে এই কাজগুলো কিন্তু চিনিই করে, আমাকে কিন্তু আর করতে হয় না। চিনি খুব এক্সাইটেড, মানে বললেই ও করে দেয়, মানে এ খুব ভালোবাসে এগুলো করতে। দাও, খাও, একটা খাও। কই ও কলেজ থেকে এসেছে, প্রথমবার এলে একটা মিষ্টি না খেলে হয়? দাও, মাসিকে দাও। থ্যাংক ইউ। তুমি খাও, না মিমিকে দিয়ে যাবে। বল, তোকে বন্ধুকে দিলাম, তোকে দেবো না? বলতো মানু, তাই কভার লাগিয়ে দিয়েছে, ফোনটা নিয়ে গেছিলো। কভারটা তোমাদেরকে কেউ দেখাবো বলতো, দেখাতে পারবো। আর চিকেনটা কষতে দিয়েছি, কষেছি। আর এখানটা জল আছে, চিনি চিকেন। হ্যাঁ, দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি একদম। আর এই দিকে দেখো চিকেনটা ফুটতে দিয়েছি, আর একটুখানি হবে, ব্যাস একদম টাইমে কমপ্লিট হয়ে গেছে। এখানে অনিমেষে চলে এসেছে, দেখো ওদের কথা শোনো। বোন হচ্ছে পাস করেছে, এখানে পুরো অন্ধকার আছে, তার জন্য কি খাবে, কতগুলো খাওয়া বাকি। কেন, কিসের কিসের? রফা চলছে এখন, রফা চলছে। আগের দিন মাকে ফোন কর, মা বলবে 3টে বলেছে, গুনিয়েছিল। আমি জানি না, রফা চলছে এখন, কতগুলো খাওয়া, কি খাওয়াবে? অবশ্যই সেটা হোমমেড হতে হবে, বাইরে থেকে করে খাওয়াতে হবে। একদিন করতে হবে, ধর চাউমিন হলো একটা, একদিন সন্ধ্যাবেলা টিফিন। তোরা করুক রফা, আমি এখন খাবার বাড়বো। হবে ধর, এই যে এনারা এখন খেলা করছে। তো এখানে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছি। এখন ওই 2:30 নাগাদ বাজে। তো এখানে আমিও বসে পড়েছি। চিকেন, ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এই ছিল মেনু। কমপ্লিট হয়ে
গেছে আর এখন বাসন বাসন মেজেও চলে এসেছি ঘরে। আর এইদিকে এনারা ভিডিও বানাচ্ছে আর চিনি পুরো দুষ্টুমি করছে। দেখো এখন চা খাবো, সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আর একদম একটু রেডি হয়েছি বেরোবো বলে। আর এই দেখো দুধ খাবে চিনি বুড়ি, আর আজকে বলছে খালি খাবো না আর খাবো না। কেন কেন খাবে না? মন খারাপ? হ্যাঁ কালকে খেয়েছো, আজকে পেট ভরে গেল? হ্যাঁ উলে বাবালে, দেখো না কিউট বেবিটা আমার, উলে বাবা। ও তাই? আজ দুধ আর বিস্কিট। দেখো আমাদের দুজনে কি সুন্দর, দেখো দুজনেরই প্লেট, দেখো মামা দুজনেরই প্লেট। ঠিক আছে যেতে হবে না। প্রথমেই এসে একটুখানি একটা জুতোর দোকানে ঢুকলাম, তো অনিমেষকে না জানিয়ে ওকে সারপ্রাইজ দেবো তার জন্য নিয়ে নিলাম ওর জন্য একটা জুতো, মানে কিটো নিয়েছি। তো দেখা যাক ওর পছন্দ হয় কিনা। আমার তো পছন্দ হয়েছে, ওর পছন্দ হয় কিনা সেটাই দেখবো কি বলবে। তো চলো এবার যাবো মোজা টোজা কিনতে। দেখো মার্কেট মোটামুটি লোকজন আছে, বোঝা। দেখো তো পছন্দ হয় কিনা। তো গেছিলাম একটু মার্কেটে দেখতে পেলে, আর মার্কেটে গিয়ে কি আর এরকম নিজে কেনাকাটা করতে, মানে কিনতে কিনতে না ভিডিও করতে ভালো লাগে না। আর হচ্ছে যে এখানে কিনেছি তোমাদের সাথে শেয়ার করে একবার, মোজা কিনেছি, মোজা শপিং করেছি। আর অনিমেষের জন্য একটা জুতো কিনেছি কিটো। অনেক দিন ধরে কিটোটা একদমই মানে ছেড়ে গেছে, ও তবু চেঞ্জ করেনি, কেনেও নি। তো সেলাই করে একবার সেলাই করা হয়ে গেছে, দুবার সেলাই করা হয়ে গেছে। তো দেখলাম ছেঁড়াই পড়ে যাচ্ছে, ওটা কিনছে না। তো আমি যেন নিয়ে এসে দিয়েছি। আর এই দেখো এই চিনির একটা হাত মোজা নিয়েছি, পিঙ্ক কালার। দেখো কালারটা বোঝা যাচ্ছে না, সাদা সাদা লাগছে। এই দেখো পিঙ্ক কালারের কি সুন্দর। আমার একটা পিঙ্ক কালারের আঙুল কাটা মোজা নিয়েছি, একটা এমনি নর্মাল মোজা নিয়েছি ব্লু কালার, একটা চিনির মোজা নিয়েছি। চিনির আগে 2 সেট আছে, তবু আর এক সেট নিলাম। এই কালারটা খুব ভালো লাগলো, আর ফুল টুলটা ইয়েলো কালারের, খুব সুন্দর লাগছে দেখতে। আর অনিমেষের জন্য একটা মোজা নিয়েছি, এই যে এইগুলো কেনাকাটা করেছি। আর কি নিয়েছি, আর ঠাকুর অনিমেষের তো তোমরা দেখতে পেলে। আর ঠাকুরের জন্য নিয়েছি এই যে একটা সিঁদুর নিয়েছি। আর চিনি এত দোকানে আজকে বদমাইশি করেছে, তাই জন্য অনিমেষে দেখো মুড়ি খাবো, এরকম করে মুড়ি খেতে ইচ্ছে করলো। তোমার কড়াই, তারপরে ঝুই ভাজা আমি নিয়েছিলাম, কড়াই ঝুই ভাজা। ওর কড়াইটা একদমই কম, তার জন্য আবার একটা ফুরুলিও দিয়ে দিয়েছে, দিয়ে 10 টাকা করে দিয়েছে। তো যাই হোক, শশা কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা দিয়ে মুড়ি খাবো। অনেকদিন বাদ একটু সন্ধ্যেবেলা মুড়ি খাবো, মানে এখন আর খাওয়াই হয় না। তারপর রাতে খাবার খেয়ে নিই, তো জন্য আজকে একটু খাবো। তো চলো, খুব ইচ্ছে করছে। লাগে দেখো তোমরা কি খাচ্ছি জানো? এই দেখো কি খাচ্ছে, এটা বলো তো হরলিক্স। তুমি ওটা ঢেলেছো কেন? বহুত বচা হয়ে গেছে। চিনিকে এখানে ভাত দিয়ে দিয়েছি, মাংস চিয়ে মানে খাচ্ছেন। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম এখন ডোরেমন দেখছে, বিজি। তো আমি চিনিকে খাইয়ে দাইয়ে করিয়ে নিয়ে আমি চলে এলাম এই ঘরটাতে। এই ঘরে এসে ওই যে ঝোড়াগুলো সব রোদে দিয়েছিলাম, সেগুলো এখন জায়গায় গুছিয়ে রেখে দিলাম, দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার রাত্রেই বেশি কাজ করতে ভালো লাগে, তো সব পরিষ্কার করে এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সিঁদুরটা মানে কি বলো ওটাকে বলতে নেই, তো আমি এবার নিয়ে আসছিলাম, তো অনেক দিন হয়ে গেল, তার জন্য আমি সিঁদুরটাকে ঢেলে নিলাম, দিয়ে করে দিলাম। কি দুষ্টুমিটা করছে, গেছে পাখা বুড়িটা একটা। হাফ প্যান্ট কেন পরেছে বলো, তোকে শাস্তি দেওয়া হয়েছে। ও প্রত্যেক দিন প্যান্টগুলো মোটা মোটা, তোমরা বলো শীতের প্যান্ট, প্রত্যেক দিন প্যান্টগুলোকে ও কী করবে, একটু একটু করে টয়লেট করে ভিজে ফেলবে, নাহলে পটি করে ফেলবে একটুখানি, এইসব করবে। হ্যাঁ, আর তার জন্য ওকে আজকে শাসে, তুমি আজকে হাফ প্যান্ট পরবে, ঠান্ডা করবে না, হাফ প্যান্ট পরে দিয়েছি। কি হয়েছে চিনি? দেখো এখন জুতো পরা হবে। হ্যাঁ পেঁয়াজ তুই দেখো না ভালো করে, দেখো এখন জুতো দেখা হচ্ছে তখন।
ভালো করে দেখে দিদি তখন মাথা ভেঙে গেছিল। দেখো না চিনি কত এক্সাইটেড, পাপাকে বলছি জুতোটা পরে দেখো তো বেটা, জুতো পরে দেখো তো বেটা, পাখার ডিম। হ্যাঁ দেখো খুলে ফেলেছে, দেখি মুখখানা কি গো, হ্যাপি দেখেছো? এখন রিয়াকশনটা দিল, তখন রেগে রেখেছিল তো তাই রিয়াকশন দিতে পারেনি, খুশি হয়ে গেছে। এই তো পায়েতে ভালোই বানিয়েছে, পড়ছে রে। র্যামসো হোক একটা, ভালো লাগছে পায়েতে। কমেন্ট করে জানাও তো কেমন লাগছে পরে জুতোটা, ভালোই মানিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে অনেক অনেক গল্প করছিলাম আমরা তিনজনে, ছবি দেখছিলাম পুরানো, তো সেইগুলো করে নিই। এখন এই যে বললাম জুতো ট্রাই করে দেখো, ও পরে দেখলো ভালো লেগেছে। তো চলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকো তোমরা, বাই, গুড নাইট।